হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন আছি আপনাদের সাথে। তো প্রিভিউতে আপনারা যে ফটো এডিটিং এর করা পিক্সেলগুলো দেখেছেন, তো এই ধরনের ফটো কিভাবে এডিট করবেন সেটা আমি আপনাদেরকে শিখাবো। তো আপনারা এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে স্ন্যাপশিট। এই যে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি এবং পিক্সেল অ্যাপ, এই দুইটার মাধ্যমে আপনার সংক্ষেপে খুব সহজে যে কোনো ফটো এডিটের বা ফটোর সাথে হ্যাপি নিউ ইয়ার অ্যাড করতে পারবেন। তো চলুন গাইস দেখে দিয়ে আজকে আপনার কিভাবে ফটো এডিটিং করবেন। তো প্রথমে আপনার স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফটোটা আপনি এডিট করবেন ওই র ইমেজটা আপনার নিয়ে নেবেন। এটা হলো র ইমেজ, কোনো এডিট নেই এটা। তো এটা আপনি হালকা পাতলা একটু এডিট করে নেবেন। এডিট করানোর জন্য আপনার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করবেন। তো এখান থেকে একটু হালকা ডিটেলস বাড়িয়ে নেবেন। তো গাইস এরপর আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার টুলসে ক্লিক করবেন। টুলসে করার পর টিউন ইমেজে ক্লিক করবেন। তো এখানে একটু ইমেজ টিউনিং করে নেবেন, হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কি হয়। আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে অ্যাম্বিয়েন্স যেটা আছে সেটা হালকা একটু বাড়িয়ে দিবেন। তো গাইস একটু ওয়ার্ম লাগতেছে, একটু ওয়ার্ম একটু ডাউন করে দিবেন, সেক্ষেত্রে আপনার ইমেজটা একটু সুন্দর লাগবে, কারণ এখন বর্তমানে শীতকাল। হালকা একটু হাইলাইটটা বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। তারপর আপনার টুলসে আবার ক্লিক করবেন। তো ফেসে একটু ব্ল্যাক থাকলে আপনার ফেসটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার জন্য একটু জুম করে নেবেন। জুম করার পরে আপনার এই আইকনে ক্লিক করবেন। এটা ব্রাশ টুল থেকে এক্সপোজারে ক্লিক করবেন। এক্সপোজার এখান থেকে 3 করে দিবেন। 3 করার পর এটা একটু ফেসটা একটু ক্লিয়ার করে নেবেন। ফেসটা একটু ক্লিয়ার করার পরে চুলের কালারটা একটু ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার জন্য একটু মাইনাসে নেবেন। তো গাইস মাইনাস থেকে এরপর আপনারা আবার একটু এই যে ব্রাশের উপরে ক্লিক করবেন। তো লাস্টে এগুলো একটা স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এটা 10 থাকবে। তো ঠোঁটটা একটু ব্ল্যাক দেখা যায়, সেক্ষেত্রে আপনার ঠোঁটটা একটু কালারিং করে নেবেন। তো গাইস সুন্দর লাগতেছে। এরপর আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর আপনার টুলসে আবার ক্লিক করবেন। এখানে কার্ভ নামে একটা অপশন আছে, এখানে আপনি এই যে লুমিন নামে যে একটা অপশন আছে এটা একটু হালকা বাড়িয়ে দিবেন। তো গাইস এরপর টিক মার্ক দিয়ে দিবেন। এবার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে এখানে বিগনেট নামে একটা অপশন আছে, আবার বিন টেস্ট নামে একটা অপশন আছে। আপনার বিন টেস্টে যাবেন, যার পর লাস্টে একদম 12 নম্বর অপশনটা আসবেন। তারপর একটু হালকা একটু বাড়িয়ে দিবেন, ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিবেন। একটু হালকা বাড়িয়ে দিবেন। তো গাইস এরপর আপনার টিক মার্ক দিয়ে দিবেন। তারপর টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর একটু ফেস স্মুথ করার জন্য যে পোর্ট্রেট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তো এখানে স্মুথ 2 নামে একটা অপশন আছে, মাঝখানে পাবেন স্মুথ 2তে দিবেন, সেক্ষেত্রে আপনার ফেসটা একটু স্মুথ হবে। তো গাইস এরপর আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এক্সপোর্ট থেকে আপনার ফাইলটা সেভ করে নেবেন। এই যে সেভ আছে, সেভ এস কপি, তো সেভ করে নেবেন আগে। তো গাইস সেভ করার পরে আপনার টুলসে ক্লিক করবেন, ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। তো আপনার ফটো এডিট করার জন্য কিছু পিএনজি প্রয়োজন হবে। পিএনজির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনি ইমেজের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইমেজগুলো প্রয়োজন হবে ওগুলো আপনারা নিয়ে নেবেন। এই যে পিএনজিটা এখানে দিয়ে দিবেন। তারপরে এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোন জায়গায় রাখলে এটা সুন্দর লাগে। এখানে লাইটেন অপশন আছে বা অ্যাড অপশন আছে। তো গাইস অ্যাড অপশনে দেওয়ার পর একটু হালকা অ্যাড করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আবার এখানে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, পরে এটা নিয়ে নেবেন। তো গাইস এটা দেওয়ার পরে এটা আবার সেম অবস্থায় আপনারা একটু অ্যাডে দিবেন, যে অ্যাডে দিলে কীরকম লাগে, বা সাবজেক্টে লাগলে হয় না, লাইট এনে দিলে চেঞ্জ হয়ে যায়। অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পর এখানে আবার অপাসিটির আইকনটা থেকে একটু অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দেখবেন।
যে কোন জায়গায় রাখলে সুন্দর লাগে। তো গাইস এরপর আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। আবার টুলস থেকে ডাবল এক্সপোজার থেকে আপনার যে হ্যাপি নিউ ইয়ারের যে লেখাটা ওটা এনে নেবেন, এই যে হ্যাপি নিউ ইয়ার। তো গাইস এটা শর্ট করে দিবেন। তো গাইস এটা আবার এখান থেকে অ্যাডে দিয়ে ক্লিক করে নিলে, অ্যাডে দিলে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, সেক্ষেত্রে আপনার লাইট এনে দিবেন। লাইট এনে দেওয়ার পরে ব্রাইটনেসটা একটু হালকা অ্যাড করে দিবেন, অপাসিটিটা। এরপর আপনি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনার এক্সপোর্ট দিয়ে সেভ করে দিবেন, এই যে সেভ। গাইস এটা হলো একটা ফটো এডিটিং। আর একটা ফটো হলো আপনার পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে টেক্সট আছে টেক্সটটা ডিলিট করে দিবেন। তারপরে এই অপশনে ক্লিক করবেন, করার পরে যে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তো যে ফটোটা সেভ করে নিয়েছেন ওই ফটোটা ওপেন করে নেবেন, ওপেনে ক্লিক করবেন। তো গাইস এরপরে যে উপরে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এটা একটু বড় করে নেবেন, ফ্রেম রেট সমান করে। নিচের দিকে গেলে এখানে একটা গ্রেডিয়েন্ট নামে অপশন আছে, গ্রেডিয়েন্টে আপনারা ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে অপশনে সিলেক্ট করা থাকে, তারপরে এখানে আপনার কালারে ক্লিক করবেন, এটা একদম ব্ল্যাক করে দিবেন। আর এটা বাম সাইডে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন, এটা অপাসিটিটা 0 করে দিবেন আর কালারটা ব্ল্যাক করে দিবেন, টিক মার্ক দিবেন। তো গাইস এটা একটু হালকা দিকে বাড়িয়ে নেবেন, তারপর ওকে ক্লিক করে দিবেন। তো এটা টান দিয়ে একটু হালকা বড় করে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে ফরম গ্যালারি একটা নামে অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তো ওই যে হ্যাপি নিউ ইয়ারের যে পিএনজিটা আছে এটা আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস এই যে দেখেন কত সুন্দর একটা ছবি আসছে। তো এখান থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে এই আইকনটা ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কোয়ালিটি ডিফল্ট আলট্রাও করতে পারেন, এই যে আলট্রা, ভেরি আলট্রা, হাই। তো আলট্রা রাখলে আপনার ইমেজটা অনেক ক্লিয়ার আসবে। সেভ টু গ্যালারি, সেভিং। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।